আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেই ফেসবুক অ্যাকাউন্টটা আপনি কিভাবে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন। আপনার ফেসবুকে যদি ভোটার আইডি কার্ডটা যদি আপলোড দেওয়া থাকে, আইডেন্টিফিকেশনটা যদি আপনার আপলোড দেওয়া থাকে ফেসবুকের মধ্যে, তাহলে আপনার অ্যাকাউন্টটা অনেক বেশি সিক্রেট থাকবে এবং আপনার অ্যাকাউন্টটা যদি কেউ হ্যাক করে তাহলে আপনি দ্রুত কিন্তু আপনার আইডি কার্ড দিয়ে কিন্তু আপনি ব্যাক করে নিয়ে আসতে পারবেন। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যাদের একদম প্রফেশনাল অ্যাকাউন্ট আছে, ফেসবুকের আইডিটা আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে তারপর আমাদেরকে ভোটার আইডি কার্ডটা আপলোড করতে হবে। আর অবশ্যই আপনার একটা ফেসবুক আইডি খোলার সময় আপনি যদি প্রফেশনাল মানের আইডি খুলেন তাহলে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের সাথে নাম এবং জন্ম তারিখ মিল রেখে কিন্তু আপনাকে অবশ্যই ফেসবুক আইডিটা খুলতে হবে। তারপর কিন্তু আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন। যদি এখানে আপনার নাম বা জন্ম তারিখ যদি আপনার ভোটার আইডি কার্ডের সাথে যদি অমিল থাকে, যদি মিল না থাকে, তাহলে আপনার এই আইডি কার্ডটা সাবমিট করলেও কিন্তু ফেসবুক অ্যাকসেপ্ট করবে না। সেজন্য অবশ্যই আপনাকে সবকিছু মিল রেখে কিন্তু আপনাকে ফেসবুক অ্যাকাউন্টটা খুলতে হবে ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে। তো চলুন আমরা সরাসরি স্ক্রিন থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি ভোটার আইডি কার্ডটা কিভাবে আপলোড করবেন এবং ভোটার আইডি কার্ড দিয়ে আপনি কিভাবে ভেরিফাই করবেন। সরাসরি আপনি ফোন থেকেও করতে পারেন। আমি আপনাদেরকে ডেস্কটপ সাইড করে কম্পিউটার থেকে দেখাচ্ছি। আপনি চাইলে আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারটাকে ডেস্কটপ সাইড করেও কিন্তু কাজটা করতে পারেন, অথবা আপনি ফেসবুকের অ্যাপস থেকেও কিন্তু কাজটা করতে পারবেন, সেম কাজ। ওকে, তারপর আমি এখান থেকে সরাসরি ফেসবুকটাকে আমি এখান থেকে লগ ইন করছি। আপনার যদি আগে থেকে লগ ইন করা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার এখান থেকে ফেসবুকে পাসওয়ার্ড অথবা ফেসবুক পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে ক্রোম ব্রাউজারে। তো আমার আগে থেকে লগ ইন করা ছিল। ওকে, আমি এখানে আইডিতে চলে আসতেছি। আইডিতে চলে আসার পরে আমরা কি করব, এখান থেকে আমাদের যে প্রোফাইলের যে লোগোটা আছে সেখানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে নিচ থেকে দেখতে পাচ্ছেন সেটিংস এন্ড প্রাইভেসি অপশন আছে, সেখানে ক্লিক করে দিব। তারপর সেটিংস অপশনে ক্লিক করে দিব। সেটিংস অপশনে ক্লিক করার পরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমাদের। ওকে, এরকম একটা ইন্টারফেস আসার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন সি মোর অ্যাকাউন্ট সেন্টার এই অপশন আছে। এখানে অনেকগুলো অপশন আছে, আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব। ওকে, এখান থেকে ক্লিক করার পর তারপর অনেকগুলো অপশন আমাদের মাঝে চলে আসবে। ওকে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেইলস অপশন রয়েছে। আমরা এখান থেকে জাস্ট শুধু পার্সোনাল ডিটেইলস অপশনে চলে যাব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আইডেন্টি কনফার্মেশন একটা অপশন রয়েছে, আমাদেরকে এই অপশনের মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে। ওকে, আমরা আইডেন্টি কনফার্মেশন অপশনে ক্লিক করছি। তো দেখেন এই ফেসবুক আইডিটা যার, সে কিন্তু তার ভোটার আইডি কার্ড দিয়ে কিন্তু সাবমিট করার চেষ্টা করেছে, সে কিন্তু সফলভাবে কাজটা করতে পারেনি। ওকে, আমি এখন এটাতে আপলোড করে আপনাদেরকে দেখাবো। ওকে, তো এখান থেকে আমি জাস্ট ভিউ ইস্যু টাস্ক অপশনে ক্লিক করে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপলোড আইডি, জাস্ট এখানে কয়েকটা স্টেপ বাই স্টেপ আপনাকে পার করতে হবে। তারপর সেম ভাবে কাজটা করতে হবে। ঠিক আপনার কাছে আপনি যখন প্রথম আপলোড দিতে যাবেন তখন এই ধরনের একটা অপশন চলে আসবে। তারপর এখান থেকে আপলোড ইউর আইডি এই অপশনটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছেন এখানে ব্রাউজার ফটো। ওকে, আমরা এখান থেকে ক্লিক করে দিব। ঠিক আছে, আমরা যেহেতু ডেস্কটপ সাইট দিয়ে কাজ করব, আপনারা ক্রোম ব্রাউজার থেকে কাজ করলে অবশ্যই ব্রাউজার ফটো এটা অপশন ক্লিক করে দিবেন। ওকে, আমরা এটা ক্লিক করে দেব। তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে সি মোর অপশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর এখানে আপনার অবশ্যই ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, এখানে অনেকগুলো অপশন আছে। আপনি এখান থেকে যেটা দিয়ে ভেরিফাই করবেন আপনি সেটা এখান থেকে আপলোড করবেন। তো আমরা যেহেতু ন্যাশনাল আইডি কার্ড দিয়ে এখানে আপলোড করব, তারপর এখান থেকে আমরা ন্যাশনাল আইডি কার্ড অপশনটাকে আমরা সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের আপলোড করতে হবে এখন আমাদের ন্যাশনাল আইডি কার্ডটা। তারপর এখান থেকে আমরা আপলোড অপশনে ক্লিক করে দিব। আপলোড অপশনে ক্লিক করার পর আপনি যে ফাইলের মধ্যে আপনার ন্যাশনাল আইডি কার্ডটা আছে আপনি সেখান থেকে ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। ওকে, এখানে আমাদের আইডি কার্ডটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখন আইডি কার্ডটা আপলোড হওয়ার পর এখন থেকে আপনি যখন প্রথম আইডি কার্ডটা আপলোড দিতে যাবেন তো আপনাকে 1500 বাই 1000 আইডি কার্ডটাকে আপনাকে রিসাইজ করে নিতে হবে। আপনি যদি এটা রিসাইজ করে নেন 1500
ইনটু 1000, এটা আপনাকে রিসার্চ করে নিতে হবে। রিসার্চ করার পর তারপর আপনি পুনরায় আপলোড করতে পারবেন, অন্যথায় কিন্তু পারবেন না। তারপর দেখেন আমরা আইডি কার্ডটা আপলোড করছি, এখান থেকে সাবমিট করে দিলাম। সাবমিট করার পর দেখেন কনফার্মেশন এর আইডেন্টি, আমাদের আইডি কার্ডটা কিন্তু আপলোড হয়ে গেছে। আমরা জাস্ট এখানে ফিনিশ অপশনে ক্লিক করে দেব। ওকে, দেখেন আমরা এখান থেকে আমাদের আইডি কার্ডটা আপলোড হয়ে গেছে। এখন বর্তমানে এটা রিভিউতে আছে, কিছুক্ষণ পরে কিন্তু আমাদের আইডি কার্ডটা ভেরিফাই করে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ করে দিবে।